আসসালামু আলাইকুম। আমরা জানি বাংলাদেশ সরকার 30 জানুয়ারি মাস পর্যন্ত রিটার্ন সাবমিশনের ডেট এক্সটেনশন করেছেন। তাই যারা রিটার্ন সাবমিট করেন নাই, জানুয়ারি 30 তারিখ পর্যন্ত করতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, আমি এখন শেয়ার করব কিভাবে স্যালারি থেকে টিডিএস চার্জ করবেন। অর্থাৎ আমরা যারা যারা স্যালারিভুক্ত স্টাফ, তাদের স্যালারি থেকে প্রত্যেক মাসেই ট্যাক্স কর্তন করে রাখতে হয়, অ্যাডভান্স ট্যাক্স। তাই আমরা এখন শিখবো বা জানবো, শেয়ার করব, সেটাই মনে করেন না কেন, কিভাবে স্যালারি থেকে অর্থাৎ ট্যাক্স কর্তন করবে এবং সেটা কিভাবে ক্যালকুলেশন করে কি পরিমাণে কাটতে হবে সেই ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আসেন আমি একটা শিট শেয়ার করি, দেখেন। আচ্ছা, আসেন, এখানে একটা শিট আমার করা আছে, এটা দেখতে পারেন, টিডিএস ক্যালকুলেশন। এখন মনে করেন যে কোনো মিস্টার রহিম বা মিস্টার করিম বা যে হোক, আপনাদের মিস্টার এক্স মিস্টার এক্স এর মান্থলি স্যালারি, অর্থাৎ তার টোটাল স্যালারি, আমি যদি মান্থলি বলি, মান্থলি মনে করেন 1,20,000 টাকা। ঠিক আছে, তাহলে 1,20,000 তাকে মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ গুণ দিলাম 12 দিয়া। অর্থাৎ 12 মাসে তার স্যালারি আসে 14,40,000 টাকা। তারপরে তার দুইটা ফেস্টিভ্যাল বোনাস, 1,20,000 টাকা। ঠিক আছে, এবং আদার্স যদি সুযোগ সুবিধা থাকে, সেটা এখানে আপনি অন্য কোনো সুযোগ সুবিধা থাকলে এর সাথে অ্যাড করে দিতে পারেন। আমি শুধু তার মান্থলি স্যালারি দিলাম আর আপনার বোনাসটা দিয়ে নিলাম। এখন আপনাদের অন্যান্য সুযোগ সুবিধা থাকলে এটার ভিতরে যোগ করে দিবেন। টোটাল স্যালারি আসে 15,60,000। ঠিক আছে, এখন 15,60,000 টাকা তার টোটাল স্যালারি। এখন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স বা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুযায়ী, অর্থাৎ আমাদের যে ফাইন্যান্স অ্যাক্ট 2023 যে পরিবর্তন আসছে, সেখানে বলা আছে যে আপনার আপনার যে ইনকাম থাক না কেন, টোটাল ইনকাম থেকে 1/3 আপনি এক্সাম্পশন পাবেন, অর্থাৎ 1/3। এখন দেখেন, 1/3 কত আসে। 1/3 অর্থাৎ 5,20,000 টাকা আসে। 1/3 আসে কত? 5,20,000 টাকা। কিন্তু আমাদের কথা আছে, বলা আছে যে সর্বোচ্চ 4,50,000 টাকা আমি মানে এক্সাম্পশন পাবেন। আপনার 1/3 অর্থাৎ টোটাল স্যালারির 1/3 এবং 4,50,000 এর ভিতরে যেটা ছোট সেটাই যাবে, অর্থাৎ 4 লাখ, ম্যাক্সিমাম 4,50,000 টাকা। যদি এখানে 4,50,000-এর কম আসতো, তাহলে আপনি এই 1/3, তাহলে 1/3 এক্সাম্পশন পেতেন। অর্থাৎ এক্সাম্পশন যদি এখানে 4 লাখ আসতো, এখানে যদি 4 লাখ আসতো, সেক্ষেত্রে আপনি স্যালারির 1/3 যদি 4 লাখ আসতো, সেক্ষেত্রে আপনার টোটাল স্যালারি থেকে আপনার এই 15 এই টোটাল স্যালারি থেকে 4 লাখ বাদ দিতে, সুতরাং আমাদের আসছে কত? 5,20,000 টাকা। তাহলে আমার 5,20,000 টাকা হবে না, কারণ আমার বলা আছে ম্যাক্সিমাম 4,50,000। ঠিক আছে, আমি 4,50,000 টাকা বাদ দিলাম। ঠিক আছে, এখানে কমা দিলে এই আসে, আমরা এটা দিব না। অর্থাৎ 4,50,000 টাকা মাইনাস করলাম, মাইনাস করলে তার ট্যাক্সেবল ইনকাম আসে কত? 11,10,000 টাকা। এখন আমরা ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব অনুযায়ী 3,50,000 টাকা, 3,50,000 টাকা আমাদের স্ল্যাব আছে। 3,50,000, 1 লাখ, 4 লাখ,
5 লাখ 5 লাখ, আবার রিমেনিং ব্যালেন্স আর কি। এখন আমরা জানি 3,50,000 টাকার মতো ট্যাক্স কত, 0%, অর্থাৎ 3,50,000 গুণ 0%। তাহলে আমার 3,50,000 টাকা যাওয়ার পরে থাকে কত, অর্থাৎ আমার এই 11,10,000 মাইনাস দেবেন 3,50,000, তাহলে আমার কত থাকে, 7,60,000 টাকা। এখন এই 7,60,000 টাকা থেকে আমরা কি করবো, আবার পরের স্ল্যাবে যাব 1 লাখ। 1 লাখের উপরে ট্যাক্স কত, 5%। 5%-এ কত আসে, 5,000 টাকা। এখন দেখেন 5,000 টাকা, তাহলে 1 লাখ বাদ দিলে আবার কত আসে আমার, 7,60,000 টাকা থেকে 1 লাখ বাদ দিলে আমার আসে, থাকে 6,60,000 টাকা। এখন 6,60,000 থেকে আমি পরের স্ল্যাবে যাব 4 লাখ। ঠিক আছে, 4 লাখ টাকা আসি, 4 লাখ পর্যন্ত কত ট্যাক্স, 10%। 4 লাখ টাকা 10% আছে 40,000 টাকা। তাহলে এখন আমার দেখি ট্যাক্সেবল ইনকাম বাকি কত থাকে পরের স্ল্যাবের জন্য। দেখেন 2,60,000। 2,60,000 কিভাবে আসলো, অর্থাৎ আমি এই 6,60,000 থেকে এই 4 লাখ বাদ দিছি। দেখেন 2,60,000, অর্থাৎ এটা মাইনাস, অর্থাৎ 6,60,000 মাইনাস 4 লাখ। ঠিক আছে, তাহলে আসলো কত আমার, বাকি রইলো 2,60,000। আমার ট্যাক্স আসলো 4 লাখে 10%, 40,000 টাকা। এখন আমার পরের স্ল্যাব হচ্ছে 5 লাখের, কিন্তু আমি 5 লাখ পর্যন্ত আমার থাকে না, অর্থাৎ আমার থাকে 2 লাখ। যেহেতু লোয়ার দেন 5 লাখ, সো আমি টোটাল ফিগারটাই এখানে নিয়ে নেব। এটার উপর কত পার্সেন্ট পরের স্ল্যাবে, 15%, অর্থাৎ এটার উপর 15% ট্যাক্স। তাহলে আমার কত আসছে দেখেন, তার টোটাল 11,10,000 এর ভিতরে ট্যাক্স আসছে 5,000, অর্থাৎ 5% স্ল্যাবে 5,000, 10% স্ল্যাবে 40,000, 15% আসছে 39,000 টাকা। তাহলে টোটাল ট্যাক্স ট্যাক্স পেয়াবল আসে কত, আমার টোটাল ট্যাক্স পেয়াবল আসে 84,000। অর্থাৎ এই তিনটে আমি যোগ করলে, আমার এই চারটা এগুলো যোগ করলে আসে কত, 84,000। এখন আপনার ট্যাক্স পে করতে হবে 84,000। এখন এখানে কথা আছে আপনার, এখন আমরা কিছু ট্যাক্স আবার কিভাবে ইনভেস্টমেন্টের এগেনস্টে রিবেট পাবো আমরা জানি। আমি এর আগে আমার একটা অনলাইন লেকচারে আমি শেয়ার করেছি যে ইনভেস্টমেন্ট কোন কোন খাতে কোন কোন খাতে ইনভেস্ট করলে আপনি ট্যাক্স রিবেট পাবেন। সেক্ষেত্রে সেইটার পরিমাণ, অর্থাৎ আপনি যদি ট্যাক্স রিবেট পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে। সেটা অবশ্যই হবে আপনার আহ, এখন আপনার ইনভেস্টমেন্ট এবং ট্যাক্সেবল ইনকাম, এটা ট্যাক্সেবল ইনকাম। এখন আপনার ইনভেস্টমেন্ট কত করতে হবে, অর্থাৎ এই 33,000 সর্বোচ্চ আপনি ট্যাক্স রিবেট পাবেন 33,300 টাকা। এখন এই 33,000 টাকা, 300 টাকা আপনার রিবেট পেতে হলে যে ইনভেস্টমেন্ট করুন সেই ইনভেস্টমেন্ট করতে পারেন, অথবা আমি ক্যালকুলেশন করে রাখলাম যে আপনার ট্যাক্সেবল ইনকামের 3%, অর্থাৎ ট্যাক্সেবল ইনকামের 3% এবং ইনভেস্টমেন্ট যেটা লোয়ার অ্যামাউন্ট হবে সেই সেটা আপনি এক্সামটেড পাবেন। অর্থাৎ লোয়ার অ্যামাউন্টটা এক্সামটেড পাবেন, অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট করছেন, মনে করেন আপনি ইনভেস্টমেন্ট করছেন আহ, আহ, 2 লাখ টাকা। ঠিক আছে, 2 লাখ। এখন 2 লাখ টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে এটার উপরে 15% আপনি 15% আপনি এক্সামটেড পাবেন। তাই 2 লাখ টাকা করলে এখানে আসে কত, 30,000 টাকা। সুতরাং আপনি কিন্তু 30,000 টাকা এক্সামটেড পাবেন আহ, এখানে। 30,000 টাকা যদি আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করে থাকেন, মনে করেন আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করছেন, 5 লাখ টাকা, 5 লাখ টাকার 15%, অর্থাৎ ইনভেস্টমেন্টের 15% আপনি এক্সামটেড পাবেন 15%। তাহলে আসে কত, 75,000 টাকা। কিন্তু আপনি এই 75,000 টাকা পাবেন না। তাহলে আপনাকে তো 75,000 টাকা দেবে না, তখন আপনার ট্যাক্সেবল ইনকাম এই যে 11,10,000 টাকার 3%, সেইটা 33,300। তাহলে আপনি 33,300 টাকা এক্সামটেড পাবেন। যদি 75,000 টাকা আসে ইনভেস্টমেন্টে, 15% ইনভেস্টমেন্টে 50%, আর তাহলে আপনি 33,800 টাকা, 300 টাকা আপনি এক্সামটেড পাবেন। কিন্তু যদি আবার আপনি এক্সামটেড 30,000 টাকা ইনভেস্টমেন্টে, আর এখানে ট্যাক্সেবল ইনকামের আসে 3%, 33,300, তাহলে আপনি 33,000 টাকা পাবেন, অর্থাৎ লোয়ার অ্যামাউন্টটা আপনি
এক্সামটেড পাবেন। ম্যাক্সিমাম আপনি, আমি বললাম ম্যাক্সিমাম এটা পাবেন, অর্থাৎ আমি বললাম এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম 33,800 পাবেন, অর্থাৎ আপনার 75,000 টাকা যদি আপনি ইনভেস্টমেন্টে পান, সেটা আপনাকে অ্যালাউবল না। আপনি 3% আর ইনভেস্টমেন্টের যে রিবেট সেটা লোয়ার অ্যামাউন্টটা আপনি এক্সামটেড পাবেন। তাহলে এক্সামটেড পেলাম কত? 33,000 আমরা ধরে নিলাম, 3%টাই ম্যাক্সিমাম। তাহলে আমার আসে কত? ট্যাক্স পেয়াবল আসে কত? অর্থাৎ টোটাল ট্যাক্স 84,000 টাকাতে 33,300 টাকা বাদ গেলে যেটা আসে সেটা 50,700। অর্থাৎ এটা আমার 12 মাসে, অর্থাৎ এক অ্যাসেসমেন্ট ইয়ারের একটা অ্যাসেসমেন্ট ইয়ারে, অর্থাৎ ইনকামের, আমি যে ইনকাম অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য, অর্থাৎ আমার এই ইনকাম ইয়ারের জন্য আমি এত টাকা ট্যাক্স পেড করতে হবে। এখন আমরা যারা বিশেষ করে অ্যাকাউন্টস ফাইন্যান্স এইচআর আছে, যারা আছেন, তাদেরকে এই 50,700 টাকা মান্থলি অ্যাভারেজে কেটে রাখতে হবে। মান্থলি যে যখন স্যালারি পেমেন্ট করবেন তখন সেখান থেকেই আপনার ট্যাক্স ডিডাক্ট করে রাখতে হবে। সেটা কিভাবে রাখবেন? অর্থাৎ এই ইয়ারলি যেটা সেটা 12 দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনার কত আসে? 4,225 টাকা। অর্থাৎ আপনি মান্থলি যখন স্যালারি দিবেন, 4,225 টাকা মিনিমাম ট্যাক্স ডিডাক্ট করে তারপর তার বাকি স্যালারিটা পেমেন্ট করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কেউ কারো সমস্যা হয় বুঝতে, তাহলে আপনি কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি সেটা ডেসক্রিপশনে বক্সে বা কমেন্ট বক্সে আমি ইনশাল্লাহ সেটার আবার এক্সপ্লেনেশন দিব। আশা করি আমি বারবার একই কথা বারবার বলে আপনার বলা হয়েছে, অর্থাৎ যাতে আন্ডারস্ট্যান্ডিংটা সুন্দর হয়। তা ওকে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আর যদি কোনো জানার থাকে কমেন্ট বক্সে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি জানিয়ে দেব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।